হ্যালো, নমস্কার। আবারও আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। কেমন আছেন আপনারা সবাই? গুড মর্নিং। সকাল হয়ে গেছে, প্রিয়াংশু উঠে ফ্রেশ হয়ে গেছে। ওই আবার দেখুন ড্রেস পরে নিয়েছি। বাচ্চা মানুষ ঘুম পাচ্ছে, বলছে মামা ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুম করতে দাও না। অনেক আগে উঠিয়েছি। আর ঠিক আছে তুমি শো, আমি যাই গিয়ে একটু তোমার খাবারটা রেডি করে আনি। খুব কষ্ট হয় এরকম ঘুমায় না। সত্যি আজকে স্কুলে পাঠাতাম না, কিন্তু কি বলুন তো, আজকে ওর আছে, মানে আজকে ওর ফার্স্ট এক্সামের, মানে কী বলবো, লেখা পরীক্ষা আছে, রিটেন এক্সাম আছে, ক্লাস টেস্ট বলতে পারেন বা ইউনিট টেস্ট হয়তো যেটা হয় সেটা আছে। তাই জন্য ওকে পাঠাতে হবে স্কুলে। যাই হোক চলুন, আমি বিছানা পরেই উঠাবো। প্রিয়াংশু এই যে ঘুম করছে। প্রিয়াংশু এখানে উঠে গেছে। আমি তো ঘরের কাজ আগেই সকালে করে নিয়েছি, বিছানা গুছানোটা বাকি আছে। প্রিয়াংশু আপনাদের নমো নমো করে দিল, জিরাফ নিয়ে খেলছে। আর আমি না এখানে ভয়েস ওভার এই জন্যই দিচ্ছি, কারণ কি ওর বাবা ওখানে গান চালিয়েছে, একটু গান শোনা হচ্ছে। বাস গান শুনতে শুনতে মনটাও ভালো হয়েছে, সকাল সকাল ঠাকুরের গান, আর তার সাথে কাজগুলোও করে নিই। এখানে হচ্ছে প্রিয়াংশুর জন্য ছাতুটা বানাতে এসে গেলাম, ছাতুটা বানিয়ে নিচ্ছি। ওর এখন ওয়ান অফ দ্য ফেভারিট ফুড, মানে ফেভারিট ফুড কখনের যে সকালের জন্য, এটা হয়ে গেলে খুব ভালো হয়। ছাতুটা বানিয়ে ওকে দিয়ে দেবো। আর বাবা, মানে ওর বাবা এখন একটু আমাকে হেল্প করে দিচ্ছে, বলছে আমি একটু তোমাকে হেল্প করে দিই কাজে বেরোনোর আগে। এমনিতে ওর বাবা প্রচুর হেল্প করে, জানেনি, কারণ দেখে একা হাতে মানুষটা সব কিছু করছে, তো আমি ওকে হেল্প করে দিই। ছাতু রেডি হয়ে গেছে, প্রিয়াংশুকে দিয়ে দিচ্ছি। চলুন এরপরে দেখাবো ওর বাবা হেল্প করে দিচ্ছে, যে জামা কাপড় কিছু উঠিয়ে রেখে দিয়েছে আর কিছু জামা কাপড় মেলে দিচ্ছে এখন। এই যে এই ব্যক্তিটা মানে সত্যি অসম্পূর্ণ, মানে না থাকলে পরে আমার যে ঘরটা যতক্ষণ থাকে না ততক্ষণ মনে হয় ধুর ভালো লাগছে না, কখন ঘরে আসবে। সে আমরা গল্প করি আর রাগারাগি করি আর ঝগড়া করি, এই মানুষটা না থাকলে ভালো লাগে না। এবারে সব বেরিয়ে যাচ্ছি। হাজব্যান্ড ঠাকুর প্রণাম করে নিয়েছে, প্রিয়াংশু এবার ঠাকুর প্রণাম করবে। আগে মাকে প্রণাম। আচ্ছা, গড ব্লেস ইউ সোনা। এবারে বাবাকে। হ্যাঁ হাম্পুটা, হ্যাঁ হাম্পু। চলো 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 বাবাই চলো। ঘরে ফিরে গেছি। এরপরে এই বিছানাগুলো গুছাবো, হাত পা ধোবো, চেঞ্জ করবো, বিছানাগুলো গুছাবো, আর একটু খাবার খাবো। খিদা পেয়ে গেছে, মানে আজকে সকাল সকাল খিদা পেয়ে গেছে। খাই চলো। বিছানাটা গুছিয়ে নিই, হাত পা ধুয়ে নিলাম, চেঞ্জ করে এসে গেলাম বিছানাটা গুছিয়ে নেব। আজকে ভাবছি স্কুলে যাওয়ার আগে, প্রিয়াংশুর স্কুলে যাওয়ার আগে একটুখানি করে নেবো, মানে স্নান টান করে আমি বেরোবো। তার জন্য আগে গুছিয়ে নিই, সময় থাকলে সব কিছু করে নেব। আর ওয়েদারটা না ঠিক ভালো নেই, মনে হচ্ছে এই বৃষ্টি ঝাঁপিয়ে আসবে, তারপরে রোদও উঠে আছে, বোঝা যাচ্ছে না। আর শরীরটা আমার এখনও ভালো হয়নি মানে কি, মাঝে মধ্যে খুব রেয়ারলি মাথাটা ঘুরাচ্ছে, তো প্রেশারটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, উইক আছি, আর ঘুমটা বেশি পাচ্ছে। এসে গেছি আমার জন্য মুড়ি, আর মুড়ির মধ্যে ওই মটরি, কালকে দেখিয়েছি কিনা জানি না, ওর বাবা এনেছিল মটরি, ওই মটরিটাকে একটু ভেঙে নিয়ে নিয়েছি, খেয়েছি। ওই রাজস্থানি গুজরাটি খাবার, এটা আমার খাবার, এখন খেয়ে নেবো। এসে গেলাম রান্নাঘরে। আজকে ভেন্ডি আলু ভাজা করে নেব, আর তার সাথে চালে ডালে খিচুড়ি করে নেব, সিদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে, কিচ্ছু না, নর্মাল নুন মিষ্টি টমেটো কেটে দিয়ে করে নেব। আর কিচ্ছু করবো না, ফোড়নও দেবো না, দরকার লাগবে না। বাস সেজন্য ভেন্ডি কেটে নিচ্ছি। আর ভেন্ডির মধ্যে অনেকটা ফলিক অ্যাসিড থাকে, আয়রন থাকে, ওই জন্য ভেন্ডি খাওয়াটাও ভালো। আর প্রচুর, জানেন ডক্টর যেমন বলেছে, হয় প্রচুর ঘুম পাচ্ছে এক একদিন, আর নয়তো এক একদিন আমার ঘুমই আসছে না, দুপুর রাত্রে জেগেই আছি, ঘুম আসছে না। তাই জন্য কী করি, আমি মোবাইলটা আর ঘাঁটি না, গল্পের বই পড়তে থাকি, তাও দেখছি ঘুম আসছে না। তো ডক্টর বলেছে রক্তের পরিমাণটা এতটা কম আছে না, হয় আপনার ঘুম আসবে না, নয় আপনার ঘুম খুব আসবে। আপনার রেস্ট দরকার, পরিপূর্ণ আপনি রেস্ট নিন, 9 ঘন্টা, আপনি 8 থেকে 9 ঘন্টা ঘুমান, হেলদি খাবার খান, আর মানে একটুখানি বাইরে ঘোরাফেরা করুন, মন মেজাজটাও ভালো থাকবেন। আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমি মেন্টালি, মানে এই মা যাওয়াটা নিতে পারছি না, যতই যাই কাজ করে যাই, এগিয়ে যাই, নিজেকে ঠিক রাখার চেষ্টা করি না কেন, কিন্তু ওই যে একটা মানে ধাক্কা, ওই যে কষ্টটা, ওটা আমি কবে রিকভার করে উঠবো জানি না। আর এত তাড়াতাড়ি আমার পক্ষে সম্ভব না রিকভার করে ওঠা।
কারণ আমার চারপাশেই আমার মানে মনে হয় যে সে আছে, খুব ভালোভাবে আছে, ঠিক আছে, কিন্তু আমার কোথায় কষ্ট হয় বলুন তো, ওই যে শেষ সময়টা আমি ভালোভাবে তার কিছু করতে পারলাম না, আমার মনে হয় করতে পারলাম না, মানে কি এখানেই ছিল, তারপরে যে চলে গেল, যে লাস্ট 16 দিন, ওই 16 দিনটা মাকে দেখতে পেলাম না, মায়ের কাছে থাকলাম না, মায়ের মুখটা বারবার ভেসে ভেসে ওঠে আমার। তারপরে ওই মায়ের শেষ কাজগুলো করেছি, মানে ওই সময়টা না আমি ভুলতে পারি না। তো আমার প্রচুর কষ্ট হয়। আমি আপনাদের বলি না, বললে ভাববেন যে ও বলে যাচ্ছে, ওরকম হয়, আর কি কারোর হয় না? হয়, একদম হয়। আমি জানি না কেন আমার প্রচুর কষ্ট হয় আজও অবধি। তাও আমি কাজের মধ্যে থাকি, আর চেষ্টা করি যে কাজের মধ্যে থেকেই ভালো যাতে হয়, কারণ কিছু করার নেই। কি করব বলুন? কিচ্ছু করার নেই, উপায়ই নেই। কারণ কাজ না করলে পরে আমি আর থাকতে পারবো না, সারাক্ষণই খাখা খাখা করবে, আমার অসুবিধা হয়ে যাবে। তাই জন্য আমি সারাটা দিন চেষ্টা করি যে নিজের রান্না বান্না কাজ, ঘরের খুঁটিনাটি কাজ, তারপরে এই ভ্লগ করা, শর্টসে আমি কমেডি করি, লোককেও হাসাই, নিজেও হাসার চেষ্টা করি, ওইটা আবার আমি পরে দেখি। জানি আমি আমার চ্যানেলের ক্ষতি করছি, কিন্তু আমি দেখে নিজেও একটু হাসি, নিজেও একটু মজা থাকবে। চ্যানেল যখন গ্রো করার তখন ঠিক গ্রো করবে, কিন্তু কিছু করার নেই, নিজেকে তো ভালো রাখতে হবে। আর টিভি দেখি না, ওই নেশা নেই বলে টিভিটা রিচার্জ করি না, বেকার বেকার আমি রিচার্জ করে রাখি। আপনারা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেছেন তারা ভালো করে জানেন যে টিভিটা আমার বেকার রিচার্জ হয়, রিচার্জ করে আমাকে রেখে দেওয়া হয় এত শোপিস, কারণ ভালো লাগে না, কি করব বলুন, ওই কারণে দেখি না। যাই হোক, আজকে অনেক গল্প বললাম বলুন। আর জানেন, কিছু জিনিস না বাস্তুর উপরেও ডিপেন্ড করে, এই ঘরটার বাস্তুর উপরেও কিছু হয়তো ডিপেন্ড করে, কারণ যবে থেকে এসেছি হয় আমরা কেউ অসুস্থ হচ্ছি, নয় মানে না কিছু বড় ক্ষতি হচ্ছে, নয় কিছু না কিছু ঘটনা ঘটছে। তো আমার মনে হয় কিছু একটা তো অসুবিধা আছে, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, অনেক গল্প করি বলুন আপনাদের সাথে, অনেক রকম গল্প এসে যায় আপনাদের সাথে। অ্যাকচুয়ালি না, আপনাদের না মনের অনেকটা কাছের মনে করি, যে আপনাদের কাছে অনেক কিছু খুলে বলতে পারি, গল্প করতে পারি, আপনারাও আমাকে কমেন্ট করেন, অনেকটাই ভালো লাগে। মনে হয় যে কেউ তো আছে, কারণ একা একা কোন মানুষটা বাঁচতে পারে বলুন? কোনো মানুষটারই বাঁচার জায়গা থাকে না একা একা, তার একটা বন্ধু লাগে। আপনারা কত বন্ধু আছেন, অচেনা অজানা কত বন্ধু হয়েছেন আমার। আমার ওদিকে হয়ে গেল, খিচুড়িটা একটুখানি বাকি আছে, বন্ধ করে যাচ্ছে, স্নানটা করে নিলাম, বললাম না স্নান করে নেবো, মাথায় সাবান দিয়ে স্নান টান করে নিলাম, প্রিয়াংশুকে নিতে যাব, চুলটা আঁচড়ে নিচ্ছি, একটু বেঁধে নিয়ে সিঁদুর পরবো। ওই আমি বলেছিলাম না, আমার এক দিদি বলেছিল চুল চারা রেখে সিঁদুর পরবি না, তাই জন্য বেঁধে নিয়ে সিঁদুর পরি, বাস স্বামীর মঙ্গলের জন্য। বুঝতেই পারছেন, সব কিছু মনেরই জিনিস, আপনার যেটা বলবে সেটাই করা উচিত। এবারে বেরিয়ে পড়বো প্রিয়াংশুকে নিতে, রেডি তো হয়ে গেলাম, দেখে নিলেন, চুলটা এখন খুলে নিয়েছি, যাচ্ছি নিয়ে আসি ওকে। আর খিচুড়িটা আমার অল্প বাকি আছে, এসে ও যতক্ষণে খেলবে আমি খিচুড়িটা করে নেবো, তারপর তো বাদ বাকি সারাদিন দেখলেন কেমন গেল দিনটা। এই আমার দিন শুরুও হয় এই চার দেওয়ালে, আর দিন শেষও হয় এই চার দেওয়ালে, কি করবো বলুন? অ্যাকচুয়ালি না, সত্যি বলতে গেলে চার দেওয়াল থেকে বেরোতে চাই, কিন্তু কোনো না কোনো অসুবিধা, কোনো না কিছু, কোনো না কোনো ঘটনা ঘটে যায়, যখন আমাদের বেরোনোটা বন্ধই হয়ে যায়। মানে কি যে হয় আমি বুঝতে পারছি না। গত 1 বছর ধরে এই ঘরটা যবে থেকে ঢুকেছি তবে থেকেই মানে যে কোনো ক্ষেত্রে যদি বাইরে বেড়ানোর চেষ্টা করছি, কিছু না কিছু বাধা আসছে। কোথাও ঘুরতে যাব, প্ল্যানিংও করছি যে না এখানটা যাব, শেষ মুহূর্তে এসে শরীর খারাপ, নয়তো কারোর কিছু হয়ে গেল, নয়তো তো একবার তো এরকমই হলো, আমার মাই চলে গেল। আমাদের সেই সময় ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে আমার এক ননদের বিয়েতে যাওয়ার কথা ছিল, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেল, আমাদের টিকিট 3 মাস আগে কাটা ছিল, আসা যাওয়ার সব কিছু। কিন্তু সব এই যে কপাল, এই কপাল যদি না চায়, ভগবান যদি না চায়, কপালে যদি না থাকে, তাহলে কি হয় বলে না, কপালে না থাকলে ঠকঠকালে হবে, কিন্তু অমনি ব্যাপার, হচ্ছেই না। যাই না, কেউ মানে এটা পজিটিভ নেগেটিভ ভাইবও বলতে পারেন বা কিছু, মন আর মানছে না, এই চার দেওয়াল থেকে বেরোতে পারছি না বলে, আর ভালো লাগছে না। দেখা যাক কি করা যায়, কিছু একটা তো উপায় করতে হবে, না উপায় করলে দম বন্ধ হয়ে যাচ্ছে। এরকম জীবন কেউই থাকতে পারে না, অসুবিধা হয়, কারণ প্রত্যেকবার প্ল্যানিং যদি একবার করে আঘাত এসে যায়, তো মনে একটা জায়গায় মনে হয় যে কিছু পজিটিভ নেগেটিভ তো ভাইব আছে, তো সেই কারণে দেখা যাক কি করা যায়। থাকুন সাথে, অনেক গল্প হবে, আবারও প্রত্যেক দিন কিছু না কিছু গল্প হবেই আপনাদের সাথে। আপনারা তো আমার খুব ভালো বন্ধু, আমার সাথে থাকেন, পাশে থাকেন, ভালো লাগে আপনাদের কথাগুলোও শুনতে, আপনাদের কমেন্টও করি, ওই জন্য উত্তরও পাঠাই, আবার আপনারাও করেন, সেগুলোর উত্তর পড়ি, খুব ভালো লাগে। চলুন এবারে যাই প্রিয়াংশুকে আনতে। বাইরে বেরোই না বলে আপনাদের মনে হয় যে বাইরেটা কি দেখাবো,
তাই জন্য এই যে এইটুকু পথ যখন যাই প্রিয়াংশুকে আনতে, সেটাই দেখানোর চেষ্টা করি। মোল্লারদোর তো মসজিদ অবধি, এই জন্য আমার মসজিদ কোথায় আপনারাও ভালো করে জানেন। চলো, এসে গেছি ঘরে, আরেকজন ঢুকে গেছে দেখছেন, এই ঘরে ঢুকলাম। ও প্রিয়াংশু, আজকে কি হয়েছে? কে দুষ্টু করেছে তোমার সাথে? একটা কেউ আমাকে এমনি করে ঠেলে দিয়েছে, আরেকটা কেউ টাকাতে এমনি করে বুকে মেরেছে। কে সেটা? টাকটা মেরেছে এমনি করে বুকে। ঠিক আছে, আর দেখাতে নেই। ম্যাম কে বলেছিলে? ম্যাম কি? টাকটা আমাকে উঠতে পারি বুকে মেরেছে। একটা পিটা আমাকে ঠেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ম্যাম কি বলেছে? ম্যাম বলছে মারো মাছ। মার মার, তারপরে সাকশনকে বকু। বলছিল মারো মাছ, ম্যামও বলছিল মারো মাছ। স্যার কি বলেছে? এই স্যার বলছি। তারপরে ম্যাম বকু করে দিয়েছে কি সাকশনকে? আচ্ছা ঠিক আছে, খোলো দরজা খোলো। আজকে প্রিয়াংশুর ফার্স্ট ক্লাস টেস্ট হয়েছে, মানে ফার্স্ট ক্লাস টেস্ট মানে লেখা পরীক্ষা। তো এখানে ও 10 আউট অফ 10ই পেয়েছে, A to Z। আর এখানে ফরওয়ার্ড কাউন্টিং ছিল 1 থেকে 30, 10 আউট অফ 10ই পেয়েছে, ভেরি গুড। এখানে সিগনেচার করে পাঠাতে হবে, এই দুটোর ছিল। ভেরি গুড প্রিয়াংশু। ঘরের দিয়েছে, ঘরেরটা ঘরের হোমওয়ার্কে দিয়েছে। আর এই হ্যান্ড রাইটিংটা কিরকম বলবেন তো? এটা প্রিয়াংশুর বাবার হাতের লেখা। আমার প্রিয়াংশুর বাবার হাতের লেখা খুব ভালো লাগে, খুব ছাড়া ছাড়া হাতের লেখা, তো খুব ভালো লাগে। প্রিয়াংশু ঘরে এসে দেখুন নিজের হোমওয়ার্ক করতে বসে গেছে। ওর যে কি ভালো লাগে ওই জানে। এমনিই হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখেছেন? এখানে এটা আছে, আর এখানে ওর কমপ্লিট দ্য রো বলে লিখেছে, কমপ্লিট দ্য রো সুন্দর করে। তারপরে ডি আছে, কি হবে ডি এর পরে? হ্যাঁ, ওপরে আগে এম দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কান ধরে সরি বলতে হবে না, থাক, ওটা পরে করবে, ওটা মুছতে হবে না, মুছতে হবে না। ওলে বাবালে, ওপরেরটা দেখো। সুন্দর করে করো। এখানে দিয়েছে কিউ। এসে গেছি দুপুরের খাবার নিয়ে, খিচুড়িটা বার করে নিচ্ছি। প্রিয়াংশু খিচুড়ি খাবে, আমি খিচুড়ি খাবো। আগে আমি প্রিয়াংশুকে খাইয়ে নিই। চালে ডালে খিচুড়ি করেছি আজকে, আর ভেন্ডি আলু ভাজা করেছি। ভেন্ডি আমি দুটো খাবো। আচ্ছা ঠিক আছে, একটু ভেন্ডি আলু ভাজা দিয়ে দিই। ওয়াও, ভেন্ডি আলু ভাজা ছোট ছোট এমনি, ছোট ছোট এমনি। ওয়াও, যে খাবার নিয়ে নিলাম। ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার।